সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা স্কিন কেয়ারের ওপরে। তো বেসিক্যালি অফিসের কাজের পর যখন আমি একটা দিন ছুটি পাই সপ্তাহে, তো তখন অনেক কাজ থাকে সংসারে। তো বেসিক্যালি আমারও আজকে এরকমই কাজ ছিল অনেক। তো তারপরে একটু নিজেকে রেস্ট নেওয়ার পরে মনে হলো যে স্কিনটাকেও একটু রিফ্রেশ করার দরকার। তো ভিডিওটা স্কিনের রিফ্রেশমেন্টের জন্যই। তো প্রথমেই আমি নিজে হেয়ারটাকে যত্ন নেবো। তো কালকে আমি শ্যাম্পু করবো বলে ওভারনাইট আমি হেয়ারে অয়েল দিয়ে রাখবো। অনেকটা করে আমি অয়েল দিয়ে হেয়ারটাকে বার্ন করে নেবো। তো প্রথমে আমি এখানে কী করবো, হেয়ারে অয়েল দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে অনেকটা অয়েল নিয়ে পুরো হেয়ারটাকে আমি ভালোভাবে ম্যাসাজ করবো। হেয়ার অলওয়েজ আমি দুটো বেনি করেই রাতে শুই, যতই রাত হোক না কেন। তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ আমি হেয়ারটাকে বেনি করে নিয়েছিলাম। তো তারপরে এবার স্কিনের উপরে তো প্রথমেই ক্লিনজিং মিল্ক অনেকটা নিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই ক্লিনজিং মিল্কটা ফেসে দেওয়ার পরে অনেকটা সময় নিয়ে ফুল ফেসে ম্যাসাজ করতে হবে। ক্লিনজিং মিল্ক অ্যাপ্লাই করার পরে আমি ফেসটাকে একটা টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এবার আমি লাগাতে যাচ্ছি স্ক্রাবিং। তো তোমরা যে প্রোডাক্ট ইউজ করো না কেন, স্ক্রাবারটা একটু বেশি করে নেবে। তাহলে কী বলো তো, ম্যাসাজ করতে স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমি দেখো অনেকটাই নিয়ে এমনি করে রাউন্ডে স্কিনে পুরো ফেসে অ্যাপ্লাই করলাম। তো আমি এরকম একটা টাওয়াল নিয়ে ফেসে অ্যাপ্লাই করলাম। তো এরকম টাওয়াল মার্কেটে অনেক জায়গায় পাওয়া যায়। তো তোমরা ফেস টাওয়াল বলে এরকম দিয়ে দেবে। তো এরকম এটা হালকা একটু ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে দেন ফেসে অ্যাপ্লাই করবে। তো এটা খুব ভালোভাবে ক্লিন করা যায়। ফেসটাকে ক্লিন করার পরে ওটা শুকনো হতে দেবে। ততক্ষণে লিপটাকে স্ক্রাব করে নিলাম আমি। এখানে তোমরাও তাই করতে পারো। এখানে দেখো লিপটা স্ক্রাব করতে করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমার ফেসে জলটা শুকিয়ে যাবে। তো এবারে আমি একটা কটন নিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। তো এখানে যাতে ভেসলিনের মতন প্রোডাক্ট, ঠিক আছে, স্ক্রাবারের সাথে অলরেডি এর মধ্যে একটু তোমার ভেসলিন টাইপের থাকে। তো জল দিয়ে পরিষ্কার করতে যেও না, তো ক্লিন হবে না। তো এটা তোমাকে কটন দিয়ে করতে হবে, তাহলে ভালোভাবে ক্লিন হবে। এরপর আমার ফেসটা দেখো পুরো ড্রাই হয়ে গেছে। এদিকে আমার লিপ স্ক্রাবিংও করা হয়ে গেছে। অলমোস্ট আমার ফেসটা পুরোটাই ড্রাই হয়ে গেছে। তো এরপরে আমি মাসাজ জেল দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ফেসটাকে মাসাজ করবো। তো আমি মাসাজ জেল ইউজ করি ওয়াইনের। আমি ব্র্যান্ড দেখাচ্ছি না, কারণ এটা কোনো প্রমোশন ভিডিও না। তো আমি স্ট্রাকচারটা বুঝতে পারবো কিনা জানি না। তো মাসাজ করে নেওয়ার পরে হ্যাঁ, সেম প্রসেস, টাওয়ালটাকে নিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। মাসাজ জেল দেওয়ার পরে বেশ অনেকটা সময় ধরে কিন্তু মাসাজ করবে। তো এবারে ফেস প্যাক অ্যাপ্লাই করার সময়, তো আমি দেখো ব্রাশ নিয়ে নিচ্ছি, ফেস প্যাকটা নিয়ে নিচ্ছি, একটা কন্টেনার নিয়ে নিয়েছি। তো এরপরে পুরো ফেস প্যাকটাকে মিক্স করব। এবার ফেস প্যাকটাকে পুরো ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব। তো আরেকটা জিনিস, তোমাদের যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে জানার ইচ্ছা থাকে, আমি স্ক্রাবার কি ইউজ করলাম, ময়েশ্চারাইজার কি ইউজ করলাম, ক্লিনজিং মিল্ক কি ইউজ করলাম, ইভেন ফেস জেল, ফেস প্যাক কি ইউজ করছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি রিপ্লাই দিয়ে দেবো লিঙ্ক সমেত। তো দেখতেই পাচ্ছ ফেসে ভালো করে এটা ড্রাই হয়ে গেছে। তো এবার একটা ভিজে টাওয়াল নিয়ে আমি পুরো ফেসে টাওয়ালটাকে দিয়ে অ্যাপ্লাই করে নেব, যাতে আমার রিমুভ করতে বেশি ইজি হয়। এরকমভাবেই তোমরা অ্যাপ্লাই করে নেবে। যে কোনো ফেস প্যাক তোমরা ইউজ করো না কেন, ওঠানোর আগে অবশ্যই একটা টাওয়াল ওয়েট করে সেটাকে অ্যাপ্লাই করে নেবে ফেসে, তাতে তোমাদের ক্লিন করতে বেশি সুবিধা হবে। দেখো কতটা স্মুথভাবে ক্লিন হয়ে গেল। তো ফুল ফেসে এবার আমি শিট মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। শিট মাস্কটা লাগিয়ে আমি এবার একটু রেস্ট নেব। শিট মাস্কটা অ্যাপ্লাই করার পরে খুব রিফ্রেশ একটা ব্যাপার লাগছিলো, মানে একটু ঘুম ঘুম লাগছিলো। তারপরে আমি উঠে এবার শিট মাস্কটা রিমুভ করব। তো দেখো কতটা রিফ্রেশ লাগছে আমার ফেসটা।
আমার তো খুবই ভালো লাগছিল। তো কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো। লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।